আজকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনের সিকিউ করব। ক্রিয়েটিভ কোশ্চেন। দেখো তো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা? ফার্স্ট কোশ্চেন। Yes, sir. আচ্ছা, Yes, sir. ফার্স্ট কোশ্চেন, the weight of Yes, an sir. iron piece of 3.25 meters long is 15.6 kg. First question, A number. How much is the length of iron piece in inch? আয়রন পিসের লেন্থকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখো তো এখানে আয়রন পিসের লেন্থ কিসে দেওয়া আছে বলো তো? আয়রন পিসের লেন্থ কিসে দেওয়া আছে? কেজি। মিটারে দেওয়া আছে। ও স্যার মিটার মিটারে। কেজি হয়? লেন্থ তো আর কেজি হয় না বাবা, লেন্থ মিটার। তাহলে এই মিটারটাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, ডু ইউ নো? এটা হাইট হবে না স্যার, ওয়েট হবে না। হ্যাঁ, এটা ওয়েট হবে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ফর্মুলা বিটুইন মিটার এন্ড ইঞ্চি? তোমরা কি জানো যে Sir, ইঞ্চি এবং 1 meter মিটারের মধ্যে equals ফর্মুলা কি? 39.37 inch. সরি? Sir, 1 meter equals to 39.37 inch. হ্যাঁ, গুড। 1 মিটার ইকুয়াল টু 39.37 ইঞ্চি। আচ্ছা, সেকেন্ড বি নাম্বার, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য আয়রন পিস ইন এভরি মিটার? এভরি মিটার মানে হচ্ছে 1 মিটার। 1 মিটার আয়রন পিসের ওয়েট কত হবে? সি নাম্বার, হাউ মেনি আয়রন পিসেস ওয়ে 780 কেজি? তো তোমরা কোশ্চেনটা লিখে নাও দ্রুত, লেখা শেষ হলে জানিয়ে দাও। সবাই কোশ্চেনটা লিখো। Sir, done. মৃন্ময় দেশ শেষ আছে? Sir, not done. স্যার লেখা Yes, sir, done. ডিজরাজের শেষ। স্যার আর একটু আছে। ঠিক স্যার আছে, আমার শেষ একটু করো। আছে। ডান শেষ করে সমস্যা নেই। ডান Done. স্যার ডান। Sir, একটু 1 মিনিট ধরুন। ডান স্যার। আর কারো বাকি আছে? তাহলে কোশ্চেন নাম্বার এ, Yes, হাউ sir. মাচ নো হাউ স্যার। মাচ ইজ দ্য লেংথ অফ আয়রন পিস ইন ইঞ্চি? এখানে আয়রন পিসের লেংথ মিটারে দেওয়া আছে। দ্য লেংথ অফ আয়রন পিস ইজ গিভেন ইন মিটার। We know 1 meter equal to 39.37 ইঞ্চি। মিটার এবং ইঞ্চির মধ্যে এটাই ফর্মুলা। 1 মিটার ইকুয়াল টু 39.37 ইঞ্চি। Therefore 3.25 meter equal to 39.37 into 3.25 inches. মাল্টিপ্লাইটা পাশে করে দেখাতে হবে। এখানে মাল্টিপ্লিকেশনটা অবশ্যই পাশে করে দেখাতে হবে। এটা পাশে অবশ্যই করে দেখাতে হবে। 39 0.37 এটাকে ইনটু করতে হবে 3.25। হেয়ার লেখে অবশ্যই ইনটু করবা। বলো স্যার যে আসুসটা আছে না, ওটা স্যার রিজু স্যার ও আসুস মোবাইল দিয়ে করতেছিল, তাই জন্য স্যার সে টের পায়নি যে সে যে আসুস মোবাইল দিয়ে ক্লাস করতেছিল, আর সে শুনে নেই। আচ্ছা, আর সে বলতেছে আমাকে রিমুভ কথাই করতে। বলে নেন। ওকে
কতবার জিজ্ঞেস তাও করতে মিউট হবে। ছিল। এইভাবে হেয়ার লিখে এখানে ইনটু করতে হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কথা বোঝা যাচ্ছে হেয়ার লিখে এখানে ইনটু করো, ইনটু করে দেখাতে হবে অবশ্যই, ইনটু করে অবশ্যই দেখাতে হবে। দেখো লেখা শেষ করো, ইনটু করে অবশ্যই দেখাতে হবে। সবার লেখা শেষ? স্যার। এখানে আমরা Yes, sir. এই ফর্মুলা জানলে আমরা এটা অঙ্কটা পেয়ে যাব। কারো কি বাকি আছে? No, sir. Yes, sir. No, sir. No, sir. आंसर लिखो। শেষ সবার? Yes, sir. Yes, sir. এখন দেখো বি নাম্বার কোশ্চেন। What is the weight of the iron piece in every meter? What is the weight of the iron piece in every meter? 1 মিটার আয়রন পিসের ওয়েট কত? দেখো এখানে দেওয়া আছে, এস্টিমেট দেওয়া আছে the weight of an iron piece of 3.25 meters long is 15.6 kg. Here 3.5 meter আয়রন পিসের লেন্থ দেওয়া আছে 15.6 kg. 1 মিটার আয়রন পিসের লেন্থ কত হবে? এই কথা বলছে কে? জানি শেহজাদ বলো, এটা কি করতে হবে? 3.25 মিটার আয়রন পিসের লেন্থ দেওয়া আছে 15.6 কেজি, তাহলে 1 মিটার আয়রন পিসের লেন্থ কত কেজি হবে? শেহজাদ বলো। শেহজাদ মিউট হয়ে আছো। স্যার হয়তো চিন্তা করতেছে। দেখো 3.25 মিটার আয়রন পিসের লেন্থ দেওয়া আছে 15.6 কেজি, তাহলে 1 মিটার আয়রন পিসের ওয়েট কতটুকু হবে? স্যার আমরা কি করতে পারি এটা? ডিভাইড করতে হবে। হ্যাঁ 15.6 কে দিয়ে 3.25 দিয়ে ডিভাইড দিব। জি অবশ্যই অবশ্যই। তাহলে আমরা তাই করি, আমরা ইউনিটারি মেথডে করব। দেখো the weight of 3.25 meters of iron piece equal to 15.6 kg. Therefore the weight of 1 meter of iron piece equal to, আমি এখানে আমার সাইডে জায়গা ছিল না তাই আমি নিচে লিখছি, তোমরা সাইডে লিখবা 15.6 ডিভাইড 3.25 কেজি। দেখো এখানে এই 15.6 হচ্ছে ডিভিডেন্ড, 15.6 ডিভিডেন্ড আর 3.25 ডিভাইজর। যদি ডেসিমেল ফ্র্যাকশনের ডিভিশনে যদি ডিভাইজরে পয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমরা পয়েন্টগুলো উঠে দিয়ে আমরা সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করব, পয়েন্টগুলো উঠে দিয়ে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করব। দেখো আমি তাই করেছি। দেখো এখানে নিউমারেটরে পয়েন্ট বাদ দিয়ে কি থাকে? পয়েন্টটা বাদ দিলে কি থাকে? 156 আর এই পয়েন্টের জন্য নিচে একটা 1, পয়েন্টের পরে যতটা ডিজিট থাকবে 1 এর রাইট সাইডে ততটা জিরো বসবে। এখানে সিন্স 1 ডিজিট, পয়েন্টের রাইট সাইডে 1 ডিজিট আছে, তাহলে আমাদের 1 এর রাইট সাইডে একটা জিরো বসবে। ডিভাইড 325, এই পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের রাইট সাইডে দুইটা ডিজিট আছে, সুতরাং 1 এর রাইট সাইডে আমরা দুইটা জিরো বসিয়ে দিচ্ছি। এখন সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। আমরা ফ্র্যাকশনের ডিভাইড সরাসরি করতে পারি না, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই মিনিমাম ভালো কি করতে পারি? আমরা ফ্র্যাকশনের ডিভাইড সরাসরি করা যায় না, তাহলে আমরা কি করতে পারি? Sir, denominator and numerator are reciprocal. রেসিপ্রোকাল কখন হবে? কি করলে স্যার রেসিপ্রোকাল? ডিভিজর ডিভিজরকে করতে হবে, কিন্তু কখন করব আমি? কখন রেসিপ্রোকাল করব? এটা কখন রেসিপ্রোকাল হবে? যখন এই ডিভাইড চিহ্নটার জায়গায় যখন into divide করার সময়। তখন এই ডিভাইড করা যায় না। আমরা ডিভাইডের এই ডিভিশন এই ডিভাইড চিহ্নের জায়গায় যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তখন আমাদের ডিভিজরটা কি হবে? রেসিপ্রোকাল হয়ে যাবে।
দেখো আমরা রেসিপ্রোকাল করলাম, দেখো এখানে 156/10 ইন্টু 100/325, এটা ক্যালকুলেশন করে আমাদের 4.8 আসছে। আমি সরাসরি বসে দিছি, আমি ক্যালকুলেশনটা এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, ক্যালকুলেশন এখানে করে দেখাচ্ছি। দেখো আমরা 100 আর 10 এটা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করা মানে কি, একই নাম্বার দ্বারা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ডিভাইড করা। 10 কে 10 দ্বারা ডিভাইড করলে 1 হবে, আবার 10 দ্বারা যদি 100 কে ডিভাইড করি 10 হবে। আবার 10 আর 325 এই দুটাকে কোন নাম্বার দ্বারা ডিভাইড করা যায় বলতো? 10 আর 325 5 দ্বারা। আমরা জানি যদি শেষে 0 থাকে তাহলে অবশ্যই 5 দ্বারা যায়, আবার শেষে যদি 5 থাকে সেটাকেও 5 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করতে পারি। 5 6 যা 30, 65 হবে স্যার। থাকে 2, তাহলে 5 Yes, sir, 65. 65 হবে। 5 5 যা 25, আর এখানে 5 2 যা 10। দেখো এই 65 আর 156 এই 156 এই দুটাকেও আমরা 13 দ্বারা ডিভাইড করতে পারি। দেখো এটাকেও 13 দ্বারা ডিভাইড করা যায়, এটাকেও 13 দ্বারা ডিভাইড করা যায়। 65 কে 13 দ্বারা ডিভাইড করলে কত? 5 35 যা স্যার 5 5 13 যা 65। 65 13 দ্বারা ডিভাইড করো, 13 দ্বারা প্রথমে 15 কে ডিভাইড করো। 15 কে 13 দ্বারা ডিভাইড করলে কত কত টাইম যাবে? 1 টাইমস। স্যার 5 Sir, 12. 12 হবে। আর যায় না এখন। এখন আমরা কি করব এখানে বলো তো? 24 এখানে 12 আর 2 মাল্টিপ্লাই করে দাও। 24/5. 24/5। 5. এখন 24 কে আমরা 5 দ্বারা ডিভাইড করব, তাহলে আমাদের 4.8 আসবে। আমরা 5 দ্বারা ডিভাইড করে দেখি। 24 কে 5 দ্বারা ডিভাইড করো, এখানে অবশ্যই Yes, ডিভাইড sir, করে দেখাবে, 4.8. ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে 4 5 যা 20 মাইনাস করলে আসবে 4। উপরে তো কোনো আর নাম্বার নাই, তাহলে 5 দ্বারা তো 4 কে ডিভাইড করা যায় না, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট বসে দেব। পয়েন্ট বসে দিলে এখানে একটা 0 আসবে। তাহলে 5 দ্বারা 40 কে ডিভাইড করো, 5 8 যা 8. 40. 40। তাহলে আমাদের রেজাল্ট আসলো 4.8। স্যার ডান। তোমরা সবাই শেষ করে নাও। তাহলে 4.8 কেজি। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে, কাটাকাটি করে অবশ্যই দেখাতে ডান হবে। স্যার 4.8 কেজি আর 24/5 এসে আমাদের ক্যালকুলেশন করার পরে তারপর 24 কে আমরা 5 দ্বারা ডিভাইড করলাম, 4.8 পাওয়া গেছে। তাহলে 1 মিটার আয়রন পিসের ওয়েট হচ্ছে 4.8 কেজি। 8 kg. ডান স্যার Therefore, the weight of iron piece of 1 meter is 4.8 kg. Answer 4.8 kg. তোমরা পুরোটা লিখে নাও। স্যার শেষ। তোমার শেষ। Yes, sir. Sir, done. Yes, sir. ডান স্যার। আমরা নেক্সট কোশ্চেনে আসি। How many iron pieces weigh 780 kg? How many iron pieces weigh 780 kg? অর্থাৎ 780 কেজিতে কত পিস আয়রন হবে? আমরা দেখি 780 কে 4.8 দিয়ে ডিভাইড দিব Yes, না? sir. Yes, আচ্ছা দেখো এখানে আমরা দেখি এখানে কি করা যায়। এখানে দেখো Sir, আমাদের we মিটারের need সাথে more. কিন্তু কোনো রিলেশন নাই। 3 নাম্বার কোশ্চেনে মিটারের সাথে কোনো রিলেশন নাই। হাউ মেনি আয়রন পিসেস ওয়ে 780 কেজি? এখানে কেজির সাথে আর পিসের সাথে সম্পর্ক। আচ্ছা বলো তো বাবা, এই যে 15.6 কেজি এটা তো ওয়েট, এটা কতটা আয়রন পিসের ওয়েট? 15.6 কেজি এটা কয়টা আয়রন পিসের ওয়েট? 3.25 মিটার। না মিটারের সাথে কোনো রিলেশন নাই। 3 নম্বরে One মিটারের iron সাথে piece. কোনো রিলেশন নাই। দেখো এখানে কি মিটার লেখা আছে? এখানে বলা আছে হাউ মেনি sir. আয়রন পিসেস
ওয়ে 780 কেজি 780 কেজিতে কয়টা আয়রন পিস হবে তাহলে এখানে 15.6 কেজি এখানে কয়টা আয়রন পিসের ওয়েট 18.6 কেজি 1 এই যে লেখা আছে দেখো the weight of an iron piece an iron piece মানে কি 1 আয়রন পিস এই 1 আয়রন পিসের ওয়েট হচ্ছে 15.6 কেজি তাহলে আমাদের যেহেতু এখানে আয়রন পিস আছে আমরা লিখব 15.6 কেজি ইজ দ্য ওয়েট অফ 1 আয়রন পিস তারপর 1 কেজিতে কত 780 কেজিতে কত দেখো আমরা সলিউশন করি 15.6 kg is the weight of one piece of iron bar therefore 1 kg তে কি কমে যাবে ডিভাইড হবে তাহলে 1 ডিভাইড হলে সবসময় রাইট সাইডটা আগে 1 ডিভাইড 15.6 therefore 780 kg 780 তে বেড়ে যাবে তাই আমরা মাল্টিপ্লাই করেছি তাহলে 1 ডিভাইডেড বাই 15.6 ইনটু 780 আমরা ডেসিমেল পয়েন্ট আছে ডিভাইজারে ডেসিমেল পয়েন্ট আছে তাহলে আমরা এটা সিম্পল ফ্র্যাকশনে করে নেই দেখো আমরা পয়েন্টটা উঠিয়ে দিয়েছি 156 এই পয়েন্টের জন্য নিচে একটা 1 আর পয়েন্টের রাইট সাইডে একটা ডিজিট আছে একটা 0 ইনটু 780 বাই 1 এন্ড পরেরটা দেখো আমরা 1 কে লিখতে পারি 1 বাই 1 এই যে ডিভাইডের জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন সাইন দেব মাল্টিপ্লিকেশন সাইন দিলে এই ডিভিশনের রাইট সাইডে যে নাম্বারটা আছে এটা উল্টে যাবে উপরে 156 আসবে নিচে এখন এটা আমরা ক্যালকুলেশন করব দেখো কিভাবে ক্যালকুলেশন করা যায় এটা আমরা ক্যালকুলেশন করে আছে 15 পিসেস অফ আয়রন বার দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করব আনমিউট কর কি করতেছ মিউট কর আচ্ছা দেখো বাবা এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এই 10 কে আর 156 কে দুটাকে আমরা কি 2 দ্বারা ডিভাইড করতে পারি না এটাকে 2 দ্বারা ডিভাইড করো 2 দ্বারা ডিভাইড করলে কত হবে 7 2 যা 14 এটা 7 তারপর থাকে কত 1 রিপিটে 6 16 8 2 যা 16 এটা 8 হবে আবার 2 দ্বারা 10 কে ডিভাইড করো কত হবে 2 দ্বারা ডিভাইড করলে হবে কত 5 আর 78 দ্বারা 708 কে ডিভাইড করা যায় এটা এটাকে ডিভাইড করলে কত হবে বলো তো কত হবে 78 দ্বারা 708 কে ডিভাইড করলে 10 হবে 10 আর 5 ইনটু করো কত হয় 5 ইনটু 10 কত হবে 50 এর ওয়ান গুলোর কোনো ভ্যালু নাই তাহলে 50 পিসেস অফ আয়রন বার 50 পিসেস অফ আয়রন বার 50 পিসেস অফ আয়রন বার স্যার ডান সবাই শেষ করে নাও সবার শেষ ডান স্যার আচ্ছা শেষ করো স্যার ডান স্যার স্যার ডান সবার শেষ ডান স্যার নো স্যার জাস্ট স্যার শেষ করো একজনের শেষ হয় না বাকি আছে আচ্ছা শেষ করো স্যার আমার বাকি আছে আচ্ছা স্যার এমএসজি স্যার কি আমাদের আজকে ক্লাস দিবে জি অবশ্যই ক্লাস নেবে কিন্তু স্যার কখন নেন না তো দেন নেই আচ্ছা আমরা কেন পুরাতন লিংকে যাব স্যার এই পর্যন্ত বেশিরভাগ সময় স্যার ক্লাস করেন কোন স্যার ইয়েস স্যার আমাদের যখন প্রথম অনলাইন ক্লাস হয়েছিল তখন তিনি নেন হ্যাঁ স্যার করান না স্যার দুইবার করাইছি ক্লাস ছিল 2বার ক্লাস হয়েছিল আচ্ছা বাবা সবার লেখা শেষ সবার লেখা শেষ ইয়েস স্যার একটু বাকি আছে স্যার হোমওয়ার্ক তাহলে আমাদের দেখো এখানে 50 পিসেস आंसर আমরা নেক্সট ক্রিয়েটিভে চলে যাই এখন আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখো এ বাস অফ এসআর পরিবহন রানস
114.5 কিলোমিটার in 2.5 hours. এসআর পরিবহনের একটা বাস 2.5 আওয়ারে 114.5 কিলোমিটার রান করতে পারে। ফার্স্ট কোশ্চেন, এক্সপ্রেস 2.5 in a simple fraction. Second question, how many kilometer does the bus run in 1 hour? 1 hour বাসটা কত কিলোমিটার রান করতে পারে? Question number C, how much time will the bus need to run 137.4 kilometer? কোশ্চেনটা সবাই লিখে নাও দ্রুত। শেষ। সাবমিট মিউট করো। বস লেখা শেষ করো। ডান স্যার। কারো বাকি আছে? यस सर सर No, यस sir. सर একটু বাকি আছে। আচ্ছা শেষ করো। सर একটু বাকি আছে স্যার। এত সময় লাগলে আমরা করব কিভাবে? আচ্ছা, এই নাম্বারটা বলা আছে দেখো, এক্সপ্রেস 2.5 ইন এ সিম্পল ফ্র্যাকশন। সিম্পল ফ্র্যাকশন মানে কি? তোমার পয়েন্টটা রাখা যাবে না। সিম্পল ফ্র্যাকশন মানে প্রপার ফ্র্যাকশন বা ইমপ্রপার ফ্র্যাকশন বা মিক্সড ফ্র্যাকশন, এইরকম। সিম্পল ফ্র্যাকশনে देयर আর 3 কাইন্ডস অফ সিম্পল ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, একটা ইমপ্রপার আর একটা মিক্সড ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশনকে আমাদের সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে পয়েন্টটা ডেসিমাল পয়েন্টটা উঠিয়ে দিতে হবে। তাহলে ডেসিমাল পয়েন্ট উঠাইলে কি হবে? 25। এই পয়েন্টের জন্য নিচে একটা 1 আসবে, পয়েন্টের রাইট সাইডে একটা ডিজিট আছে, তাহলে একটা 0 বসবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করতে পারি, 5 দ্বারা কাটাকাটি করতে পারি। এটাকে 5 দ্বারা যায় 5, আর এটাকে 5 দ্বারা ডিভাইড করলে হবে কত? 2। তাহলে কত হবে? 5/2। তাহলে 5/2 কে তুমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারো, অথবা এটাও आंसर দিতে পারো, কারণ সিম্পল ফ্র্যাকশন। there are 3 kinds of simple fraction. ওকে স্যার। আচ্ছা, তবে তোমরা মিক্সড ফ্র্যাকশনে দেওয়ার চেষ্টা করবে, মিক্সড ফ্র্যাকশনে দিয়ে দিবে, কারণ অ্যানসার গুলো আমরা সাধারণত মিক্সড ফ্র্যাকশন গুলোই লিখি। অ্যানসার গুলো আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখি। স্যার 2 হোল 1/2। হ্যাঁ, 2 হোল 1/2 এটা অ্যানসার। তাহলে অ্যানসারটা লিখে নাও, 2 হোল 1/2। এটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নাও, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নাও। এই নাম্বার শেষ হলে জানিয়ে দাও। ডান স্যার। ডান স্যার। কারো কি বাকি আছে বাবা? No, sir. আচ্ছা, তাহলে এখন কোশ্চেন নাম্বার বি দেখো, হাউ মেনি কিলোমিটার ডাজ দ্য বাস রান ইন 1 আওয়ার? বাসটা 1 আওয়ারে কত কিলোমিটার রান করতে পারে? এখানে এস্টিমেট দেওয়া আছে বাসটা 2.5 আওয়ারে 114.5 কিলোমিটার রান করতে পারে। এবার সিয়াম বলো তো, আমরা বি নাম্বারে কি করব? ম্যাথটা কিভাবে করব? সিয়াম আসো। ডিভাইড করব। হ্যাঁ, ডিভাইড করব। সরি স্যার। সিয়ামকে করা লাগবে তো। প্রিয় ধন্যবাদ দিলাম তোমাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, না তো সরি তো আমি ভুল করে বলছি। ডিভাইড করব 2.5 দ্বারা আমরা 114.5 কে আমরা ডিভাইড করব। দেখো আমরা নেক্সটে চলে যাই, হাউ মেনি কিলোমিটার ডাজ দ্য বাস রান ইন 1 আওয়ার? তাহলে আমরা লিখি ইন 2.5 আওয়ার্স দ্য বাস রানস 114.5 কিলোমিটার। তাহলে 1 আওয়ারে কতটুকু যাবে ডিভাইড করতে হবে। ডিভাইড হলে সবসময় রাইট সাইডেরটা আমরা আগে লিখব, ডিভাইড। যেহেতু এখানে ডিভাইজারের পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট উঠে দিয়ে আমরা সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। আমরা একইভাবে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এখন আমরা সিম্পল ফ্র্যাকশনের ডিভাইড সরাসরি করা যায় না, কিভাবে করতে হবে? এই ডিভাইডের জায়গায় মাল্টিপ্লিকেশন সাইন দিতে হবে, তারপর এই ডিভাইজার যেটা আছে অর্থাৎ
ডিভিশনের রাইট সাইডে যে নাম্বার যে ফ্র্যাকশনটা আছে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, ডিনোমিনেটর যাবে নিউমারেটরে আর নিউমারেটর আসবে ডিনোমিনেটর। এখন আমরা এটা কাটাকাটি করব, এটা আমরা কাটাকাটি করব। দেখো দেখো যদি কাটাকাটি করি আমরা এখানে 10 10 কাটতে পারি আমরা, 45 হ্যাঁ 10 10 কাটতে পারি, সরাসরি 25 দ্বারা আমরা ডিভাইড করি, কারণ 25 দ্বারা ডিভাইড করা সহজ। 25 এর টাইমস টেবল অনেক ইজি। 25 দ্বারা ডিভাইড করো, 1 1 4 5 1 1 4 5 এটাকে ডিভাইড করো। প্রথমে আমরা 25 দ্বারা কাকে ডিভাইড করব? 114 কে 114 কে ডিভাইড করব, তাহলে 4 টাইম যাবে, তো 4 * 25 100 হয়, তাহলে মাইনাস করলে কত হবে? ডিভাইডটা করে দেখাবে 14। এখন আমরা 5 কে নিয়ে আসবো, এখন কতবার যাবে দেখো তো, 25 দ্বারা এটাকে ডিভাইড করি, তাহলে 4 25 100, 5 25 125, 5 টাইম যাবে 125 125। এখন আমরা মাইনাস করি, 5 থেকে 5 বাদ দিলে 0 আর 4 থেকে 2 বাদ দিলে 2, তারপর কত হয়? আমাদের পয়েন্ট দিতে হবে, তাই না? পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিতে হবে, ঠিক আছে, পয়েন্ট দিতে হবে। তারপর স্যার 8 যায় 48 বার যাবে, তাহলে পয়েন্ট দিলে কত যাবে? 8 বার। ডেসিমাল দেওয়া স্যার, দেওয়ার পর স্যার 8 যাবে, 8 যাবে, এখানে 0 আসবে একটা, এখানে 0 আসবে, তাহলে 200। তাহলে কত হবে আমাদের? এটা শেষ করো তোমরা। আমার লেখা শেষ, ডান স্যার, লেখা শেষ, ডান স্যার, 45.8 45.8 সবাই শেষ করো, ডান স্যার। শেষ, সবার শেষ। আর বাকি আছে বাবা? মনে হয় না, কারো বাকি আছে? নো স্যার। নাই, তাহলে স্যার নো স্যার। তাহলে দেখো আমাদের এটা অ্যানসার 45.8 কিলোমিটার। আনসারটা লিখে নয় বন্ধু শেষ করো, ডান স্যার। সবার শেষ? আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার সি দেখো, কোশ্চেন নাম্বার সি এখানে বলা আছে হাউ মাচ টাইম উইল দ্য বাস নিড টু রান 137.4 কিলোমিটার, অর্থাৎ 137.4 কিলোমিটার রান করতে বাসটার কতক্ষণ সময় লাগবে? বাসটার কতক্ষণ সময় ডিভাইড লাগবে? করব তাহলে আমাদের এটা আমরা কোথা থেকে শুরু করব বলো তো? স্যার ডিভাইড, আমরা একটু আগে যে বি নম্বরে বের করলাম, স্যার বি নাম্বার থেকে। হ্যাঁ বি নাম্বার থেকে আমরা শুরু করব। ওখানে আমরা বের করলাম যে 45.8 কিলোমিটার যাইতে বাসটার 1 আওয়ার লাগে, 45.8 কিলোমিটার যাইতে 1 আওয়ার লাগে, তাহলে 137.4 কিলোমিটার যাইতে বাসটার কতক্ষণ সময় লাগবে? দেখো আমরা বি উই গেট টু রান 45.8 কিলোমিটার, দ্য বাস নিডস 1 আওয়ার, অর্থাৎ 45.8 কিলোমিটার যাইতে বাসটার 1 আওয়ার সময় লাগে, 1 আওয়ার টাইম লাগে। তাহলে 1 কিলোমিটার যাইতে কতক্ষণ লাগবে? 137.4 কিলোমিটার যাইতে কতক্ষণ লাগবে? তাহলে 1 কিলোমিটার যাইতে অবশ্যই কম লাগবে, তাহলে আমরা ডিভাইড করব। আবার 137.4 কিলোমিটার যাইতে অবশ্যই বেশি লাগবে, তাহলে আমরা আবার ইনটু করব। এখন এখানে আমাদের ডিভিশন চিহ্ন আছে, তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা উঠিয়ে দেব সিম্পল ফ্র্যাকশন, এই পয়েন্টটা উঠিয়ে আমরা সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করব, সিম্পল ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব। দেখো 1/1 ডিভাইড 458, এই পয়েন্টের জন্য নিচে একটা 1 আসলো, পয়েন্টের রাইট সাইডে একটা ডিজিট একটা 0 ইনটু আবার 1374, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের রাইট সাইডে একটা ডিজিট আছে একটা 0। এখন বলো তো এখানে ডিভিশন আছে আর ইনটু আছে, তোমরা কার কাজ করবে আগে? আর রিভাত বলো, ডিভিশনে কাজ করো, তাহলে ডিভিশনে কাজ কিভাবে করতে পারি আমরা? স্যার শুনতে পারিনি ভাই এটা রিফাতরে বলছে, এখানে আমাদের ডিভাইড আছে আর ইনটু আছে, ডিভাইড আছে আর ইনটু আছে, আর কাজ করব আমরা পরে বলি এই আমাদের কাছে সামনে বসতে পারবে না।
কোথায় কথা হচ্ছে? আর অন্য মুক্তাদি স্যার মহিয়া মিউট করো। মুভি যার ওখানে শব্দ হচ্ছে সে আনমিউট করে দাও। আচ্ছা স্যার দাও দাও মুহি মুহতাদি mute করো। ইসলাম মুহি। আচ্ছা আমাদের আমরা ডিভিশনে কাজ করব। ইনটুর আগে ডিভিশনে কাজ করতে হয়, তাহলে ডিভিশনের জায়গায় আমরা ইনটু দেব। ইনটু দিলেই ডিভিশনের রাইট সাইডে যে নাম ফ্র্যাকশনটা আছে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। 10 গেল উপরে 455 আসলে নিচে। এখন আমরা এটা কাটাকাটি করব। দেখো তাহলে এই 10 আর এই 10 কাটা যাবে। আর 458 দ্বারা যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে 3 হয়ে যাবে। এটা হবে 3। তাহলে আমাদের ক্যালকুলেশন করে পাওয়া যাবে 3 আওয়ার্স। ক্যালকুলেশন করে পাওয়া যাবে 3 আওয়ার্স। শেষ করো বাবা। স্যার ডান। ইজরাজের শেষ, তাসমিন জাই শেষ। সবাই শেষ করো। ডান ডান স্যার। নেক্সট স্যার নট ডান। স্যার নট ডান। শেষ করো। তাহলে শেষ হয়নি, তারা শেষ করো। বাবা क्या तारीफ को माइक में স্যার স্যার আজকে কি আমাদের এমএসডি স্যার ক্লাস নিবে? কেন ক্লাস নিবে না? ওনা ক্লাস নেওয়ার দায়িত্ব অবশ্যই। উনি কখনোই স্যার নেন না গত 2 ক্লাস উনি নেননি। ইয়েস স্যার, আমরা তো বসে থাকি অনেকক্ষণ। বেশিরভাগ জানাবো তাহলে কত দুইটা ক্লাস ইয়েস স্যার লাস্ট ক্লাস ক্লাস আর বদলে স্যার স্যার অ্যানসার 3 আওয়ার্স না? প্রবলেম হয় হ্যাঁ আচ্ছা 3 আওয়ার্স। হ্যাঁ 3 আওয়ার্স। ক্লাসে আমি তো ওনাকে লিংক দিলাম, আমি তো নিজে লিংক দিলাম। গত ক্লাসে তো লিংক দিয়েছিল। হ্যাঁ স্যার স্টার্ট হয় গত ক্লাসে তো স্যার বিজি ছিল। স্যার অন্য মিটিং আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা দেখি স্যার আমাদের ক্লাস কম নিয়েছেন অনেক স্যার। আচ্ছা দেখি আমি ফোন দেবো নাকি। বেশিরভাগ ক্লাস নেন নাই বললেই চলে স্যার। বেশিরভাগ সময় স্যার গুনে 3বার হয়েছে ভাই, 3বার ক্যালেন্ডারে লাগিয়ে রাখছি। আচ্ছা দেখি স্যার হোমওয়ার্ক আছে। আজকে লিংক দিছে উনি? হোমওয়ার্ক আছে আজকে কি লিংক না দিছে? স্যার আজকেও দেয় নাই, আজকেও দেয় নো স্যার আজকেও দেয়নি। স্যার আজকেও লিংক বেশিরভাগ সময় দেন না। স্যার আজকেও লিংক দেয়। ঠিক আছে স্যার আমাদের এমএসডি স্যার বুঝে ক্লাসের তারপরে ক্লাস টাইমের আগে স্যার করো লিংক সবাই। দেয় স্যার। 9:30 ক্লাস হয় তার আগে লিংক দেয়। স্যার ওনার ক্লাসের জন্য ওয়েট করতে করতে অনেক টাইম চলে যায়। খাওয়া শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা দেখো ইয়েস স্যার ডান। স্যার একবার তো আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা দেখো তাহলে আমাদের आंसर হবে 3 ইম্পর্টেন্ট আওয়ার্স। করে ঘুমিয়ে গেছি। आंसर 3 আওয়ার্স। সবাই শেষ করে নাও। আরো বাকি থাকবে বলো। স্যার শেষ। শেষ आंसर শেষ। আচ্ছা আমরা এখন আরেকটা কি কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা উঠিয়ে নাও বাবা। দেখো the price of 1 কুড়ি x is টাকা 150। মলি bought 0.8 কুড়ি। স্যার এটা হোমওয়ার্ক। মলি bought 0.5 কুড়ি of x। ডব্লিউ এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা অবশ্যই হোমওয়ার্ক করবে। হ্যাঁ স্যার এটা কি ইউটিউবে দিবেন? হ্যাঁ লিখে নাও কোশ্চেনটা, সবাই লিখে নাও, দ্রুত লিখে নাও। সবাই কিন্তু নিয়ে আসছি স্যার, স্ক্রিনশট নিয়ে আসছি। হ্যাঁ লিখে নাও বাবা, স্ক্রিনশটও দাও, লিখেও নাও। বাকি ক্লাসে लज्जा करे মিউট করে গান দাও সামনে। দেখ মন ভরে গান গাও, আমরা একটু শুনি। ক্লাস করতে আসছে নাকি গান গাইতে আসছো? গান গাবে। এবার শেষ করো, দ্রুত শেষ করো, লেখা শেষ।
Yes, No, sir. sir. No, sir. শেষ করো। Yes, sir. Sir, done. Sir, done, sir. আর কারো বাকি আছে? 2 মিনিট। Done, sir. Mute করো। আন্নিকা মাইক্রোফোন থেকে অনেক সাউন্ড আসছে। গান গাইতেছে যে আরে না বাবা কারো বাকি আছে আর লেখা? No, No, sir. sir. No, sir. সবার স্যার শেষ? আমার ফোনের চার্জ 3%, লিভ নেব? সবার শেষ? Yes, sir, done. Sir, leave me. Yes, sir. Sir, Sir, leave নেই? স্যার লিভ নিলাম। বাই বাই। আচ্ছা তাহলে স্টপ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।